হেই বন্ধুরা, আপনারা যখন কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে তাকান নিশ্চয়ই তার উচ্চতাটা বুঝতে পারেন এবং উঁচুতে উঠলে আপনাদের কতটা ভয় করে সেটা নিশ্চয়ই জানেন। কিন্তু সমুদ্রের গভীরতা সম্পর্কে আপনাদের ধারণা কতটুকু? সারা পৃথিবীর যত জিনিস আছে সব কিছু মিলিয়ে যদি সমুদ্রকে ভরাট করার চেষ্টা করা হয় তবুও সমুদ্রের এক অংশও ভরাট করা সম্ভব নয়। আপনি কল্পনাও করতে পারবেন না পুরো পৃথিবী সমুদ্রের 2 মাইল পর্যন্ত ডুবে যাবে, এতটাই গভীর সমুদ্র। এটা তো আমরা সকলেই জানি যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এবার চলুন আমরা ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের সমুদ্রের নিচের সীমানা থেকে। যখন আমরা সমুদ্রের 40 মিটার গভীরতায় প্রবেশ করব তখন সেই লেভেল চলে আসবে যেখানে স্কুবা ডাইভিং করা হয়। পৃথিবীর সমস্ত স্কুবা ডাইভাররা এই গভীরতায় স্কুবা ডাইভিং করে থাকে। এখন আমরা আরও গভীরে প্রবেশ করব। যখন আমরা সমুদ্রের 73 মিটার গভীরে প্রবেশ করব তখন তাজমহলকে উল্টো করে দাঁড় করানো যাবে, কারণ তাজমহলের উচ্চতা 73 মিটারের সমান। চলুন আরও গভীরে প্রবেশ করি। যখন আমরা 100 মিটার গভীরে প্রবেশ করব তখন এই গভীরতায় আর সাঁতার কাটা অনেকটা বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে, কারণ এই গভীরে ডিকম্প্রেশন সিকনেস হয়ে থাকে। কিন্তু সারা পৃথিবীকে অবাক করে হার্বার্ট নিতেশ নামে এই ব্যক্তি 214 মিটার অতল গভীরে সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করে রেখেছেন। এখানে আপনাদের জানিয়ে রাখি, আহমেদ গাবের নামের এই ব্যক্তি 332 মিটার গভীরে স্কুবা ডাইভিং করে বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন এবং এর নিচে স্কুবা ডাইভিং করা আর কারোরই সাহস কুলোয়নি। চলুন এখন আমরা আরও অনেক গভীরে প্রবেশ করি। যখন আমরা সমুদ্রের 500 মিটার গভীরতায় প্রবেশ করব তখন শুরু হবে পৃথিবীর সবচেয়ে বড় পানি, ব্লু হুইলের রাজ্য। ভয় পাবেন না, চলুন আরও গভীরে প্রবেশ করা যাক। আরও জানতে হবে আমাদের। যখন আমরা গভীরে প্রবেশ করতে করতে 830 মিটারে প্রবেশ করব তখন সেটা এতটাই গভীরতা যে পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফাকে উল্টো করে অনায়াসে রাখা যাবে। চলুন আরও গভীরে প্রবেশ করা যাক। গভীরে যেতে যেতে যখন আমরা 1000 মিটার গভীরতায় পৌঁছব তখন শুরু হবে স্ক্যারি জোন। এই স্তরের নাম দেওয়া হয়েছে কারণ এরপরে আর সূর্যালোক গভীরে প্রবেশ করতে পারে না। এর নিচে শুধু অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। এখানে থাকা আপনার জন্য এতটাই কষ্টকর যে আপনার মনে হবে আপনি ভেনাস গ্রহে দাঁড়িয়ে আছেন, আর এখানে আপনার মৃত্যু অনিবার্য। যখন আমরা 1280 মিটার গভীরতায় প্রবেশ করব তখন আমরা দেখতে পাবো লেদার ব্যাক নামের কচ্ছপ। আর এরপর যখন আমরা 2000 মিটার গভীরতায় প্রবেশ করব তখন এক ভয়ানক প্রাণীর দেখা মিলবে যার নাম ব্ল্যাক ড্রাগন ফিশ। এটি খুবই ভয়ানক একটি মাছ। চলুন এখন আমরা অনেক অনেক গভীরে প্রবেশ করি। যখন আমরা 4000 মিটার গভীরতায় প্রবেশ করব তখন শুরু হবে অ্যাভিজাল জোন, যেখানে জলের চাপ থাকবে 11000 psi। আর এখানে আপনি দেখতে পাবেন এলিয়েনদের মতো কিছু জীবজন্তু যাদের নাম ফিংটুথ ফিশ, অ্যাঞ্জেল ফিশ এবং ভাইপার ফিশ। এরা এতটাই ভয়ানক যে আপনি কল্পনাও করতে পারবেন না। চলুন এবার আমরা আরও ডিপ গভীরতায় প্রবেশ করি। যখন আমরা 6000 মিটার গভীরতায় প্রবেশ করব তখন শুরু হবে হ্যাডাল জোন। এখানে জলের চাপ খুবই মারাত্মক, মানে আমাদের পৃথিবীর তুলনায় জলের চাপ 1100 গুণ বেশি হয়ে থাকে। এখানে আপনার মনে হবে যেন আপনার ওপর 50টি বোয়িং জেট জাম্বো বিমান চাপানো রয়েছে। এই স্তরে যে কোনো মানুষের মৃত্যু হতে 1 সেকেন্ডেরও কম সময় যথেষ্ট। আমরা তো নেমে এলাম এত গভীরে, চলুন আরও গভীরে নামি। যখন আমরা 6500 মিটার গভীরে প্রবেশ করব তখন আমরা ডিএসবি অ্যালভিন সাবমেরিনের দেখা পাবো, যাকে পাঠানো হয়েছিল টাইটানিক জাহাজকে খোঁজার জন্য। যখন আমরা যেতে যেতে 8848 মিটার গভীরে প্রবেশ করব তখন এতটাই গভীরতা যে মাউন্ট এভারেস্টকে অনায়াসে উল্টা করে ডুবিয়ে রাখা যাবে। না, এখন আমরা আরও গভীরে প্রবেশ করব। গভীরে নামতে নামতে এখন আমরা 10898 মিটার গভীরে চলে এসেছি। জেনে রাখা ভালো, জেমস ক্যামেরন 2012 সালে তার ডিপ সি চ্যালেঞ্জ মিশনে এই গভীরে এসেছিলেন সাবমেরিনের সাহায্যে। চলুন এখন আমরা আরও গভীরে প্রবেশ করি। যখন আমরা 10972 মিটার গভীরতায় প্রবেশ করব তখন একে আমরা এভারেজ ফ্লাইট অ্যালটিটিউড বলবো, মানে মাটিতে দাঁড়িয়ে আকাশে আমরা যে প্লেনগুলোকে যেতে দেখি আমাদের আর প্লেনের মাঝে যে দূরত্ব, এটি হলো সেই স্থান। চলুন এখন আমরা একদম শেষ স্তরে প্রবেশ করি। আমরা এখন চলে এসেছি 10994 মিটার গভীরে, যাকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ, মানে মারিয়ানা ট্রেঞ্চ। ফ্রেন্ডস, আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু সমুদ্রের শেষ স্তর নয়, কারণ আমরা কেবলমাত্র সমুদ্রের এই গভীরতা পর্যন্ত এক্সপ্লোর করতে পেরেছি। তাই বিজ্ঞানীদের মতে এখন আমাদের কাছে এটি শেষ স্তর, যেখানে আমরা 100%-এর মাত্র 5% এক্সপ্লোর করতে পেরেছি।
তবে এটাই কিন্তু শেষ নয়, আমরা আরও জানব, আরও শিখব এবং সমৃদ্ধ করব আমাদের বিশ্বকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং লাইক এবং সাবস্ক্রাইব আপনাদের ওপর ছেড়ে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।